বাবাদি ডেস্টিনিকে চেঞ্জ করতে পারি না? ওরা প্রথমে করে আসবে, তো আমাদের কাছে যখন আসবে যখন সব ছিন্ন করে আসে, এসে বলে আমাকে ফিরিয়ে দাও, আমি কোথা থেকে ফেরাবো? কাজ করবে তুমি, ফল নেবে তুমি, আমি তোমাকে কেন করবো? আমি কেন নেগেটিভ নেব? যে কুণ্ডলি মেলাচ্ছে তবুও ডিভোর্স হচ্ছে, মানে কেসটা কি? তাহলে কেন মেলাবো আমরা কুণ্ডলিটা যদি ডিভোর্সই হতে থাকে? চারটে আঙুল, এই চারটে আঙুলের মধ্যে যা লেখা আছে তাই হবে। যেটা আজকালকার জেনারেশনের খুব ব্যাড হ্যাবিট, যে কোনো সম্পর্কে গিয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়া। জ্যোতিষ অ্যাবসলিউটলি একটা সায়েন্স। পাথর কি আদৌ কাজ করে? কাইন্ড অফ জব বা বিজনেসটা ওটা আমার জন্য ঠিক হবে কিনা? আমি সুইসাইড করবো, এই থটটা আসে লোকের, বলে আমি সুইসাইড করবো, পারছি না আমি আর। ওটা শনি করে। তো একটু যদি ব্যক্তিত্ব বর্ণনা কি করতে পারি, যেমন হলো মূল সংখ্যা 1, মূল সংখ্যা 2। এক মাস আমি 2 পয়সার জন্য আমি দেবো না, আমি কাজ করবো না, যা। যদি এরা মাসে আমি কেস নিই না, আমার কোনো দরকার নেই। তারপরে কিন্তু 100% তোকে একটা কথা বলছি, শনি 7.5-তে কেউ মরে না আর কেউ না খেয়ে থাকে না। পরকীয়া হচ্ছে এই জিনিসটাতে। এর সাথে মানে আমি বেট লাগাতে পারি, আজকের 2024-এ যদি ধরে নিই, অ্যাজাম্পশন করি 100টা রিলেশনশিপ রয়েছে, 99.99টার মধ্যে ফিজিক্যাল রিলেশনশিপ আছে। আজকের পডকাস্টে আমরা কিছু গুরুত্বপূর্ণ টপিক এবং সাসপেন্স নিয়ে আলোচনা করব, যেমন হলো গিয়ে তন্ত্র সাধনা, অ্যাস্ট্রোলজি, স্পিরিচুয়াল বিভিন্ন দিক। তো আজকের পডকাস্টটা খুব লং হতে চলেছে, তাই জন্য আমি প্রথমেই বলে দিচ্ছি সবাইকে, এই পডকাস্টটা বিভিন্ন এপিসোডে আমরা ভাগ করে দেখে নেবো, যাতে তোমাদেরও যাতে ইন্টারেস্টটা বজায় থাকে আর আমাদেরও যাতে একটু খাটনিটা কম হয়। তো বিহাইন্ড দ্য ভিশনে আজকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটু ব্যাপারটা একটু থমথমে হতে চলেছে, আর আজকে আমার সাথে আমারই একজন খুব ভালো বন্ধু, যে এক্সপার্ট অ্যাস্ট্রোলজার হিসাবে, তারপর তন্ত্র সাধনা হিসাবেও তার অনেক নলেজ আছে, তার সাথে সে স্পিরিচুয়াল দিকেও বেশ ভালো নলেজেবল আমরা বলতে পারি। তো তার সাথে আলোচনা করবো, কিন্তু তার আগে যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তাতে করে সাবস্ক্রাইব করে দেয়। আরও ভালো ভালো কন্টেন্ট, এরকমই ধামাকাদার কন্টেন্ট তোমাদের জন্য ওয়েট করে আছে। তো যেরকম আমি বলেছিলাম প্রথম ইন্ট্রোতে, আমার ভাই আবির বণিক তো এখানে উপস্থিত রয়েছে। আর এ হলো কি আমার অনেক মানে আমার ছোটবেলার অনেক পুরনো বন্ধু, স্কুল ফ্রেন্ড বলতে পারো। তো ভাই কেমন আছিস বল, তুই করেই বললাম। হ্যাঁ, দুর্দান্ত। তুই কেমন আছিস? এই চলে যাচ্ছে কোনোভাবে। না না, শুধু চললে হবে না, এটাকে দৌড়াতে হবে, তোর সাথে সাথে দর্শকদেরও দৌড়াতে হবে, একদম। তাই জন্য আজকে এখানে আসে। তো ভাই পুরো ফুল কনফিডেন্স আর ফুল পুরো করে জোশে আজকে পডকাস্টটা। একদম। তো প্রথমে আমরা তাহলে জ্যোতিষ দিয়ে শুরু করি নাকি? হ্যাঁ, ওয়াই নট, শিওর। জ্যোতিষ দিয়ে শুরু করছি তাহলে। একদম। আচ্ছা, জ্যোতিষের আমি সব থেকে বেসিক একটা কোশ্চেন করবো, যেটা যে জ্যোতিষটা কি? আমরা মানে এটা কি, অনেকে বলে যে সায়েন্স, অনেকে বলে যে ভুল কনসেপ্ট, একটা কাকতালীয় ব্যাপার, এরকম কিছু। এই ব্যাপারটার প্রতি কি বলছিস? না, জ্যোতিষ অ্যাবসলিউটলি একটা সায়েন্স, অকাল্ট সায়েন্স। তো সেক্ষেত্রে টোটালটাই ক্যালকুলেশনের ব্যাপার রয়েছে মোরাললেস। যারা বলেন বুজরুকি, তাদের কনসেপ্টটা তারা বলতে পারেন বেটার। আমি যেহেতু দীর্ঘকাল প্র্যাকটিস করছি এবং বহু বহু ক্লায়েন্ট দেখেছি, তো তারা যখন বিশ্বাস করেন, তারা যখন বলেন যে কাজটা হয়, তখন মনে হয় না এটা কখনো বুজরুকি হতে পারে না। অ্যাকচুয়ালি কি বলতো, একটা জিনিস তোকে আমি ইলাবোরেট করি, দর্শকদেরও সুবিধা হবে জিনিসটা বুঝতে। ধর একটা অপারেশন কোনো একজন ডক্টর করেছেন, অপারেশনটা মেবি ভুল হয়েছে। ভুলটা কার? ডাক্তারের না ডাক্তারি শাস্ত্রের? অবভিয়াসলি ডক্টরের। তাহলে একজন জ্যোতিষী, ধর আমি কারোর কাছে গেলাম, আপনারাও কারোর কাছে গেলেন, গিয়ে হয়তো একটা রেজাল্ট পেলেন না, একটা অনেক টাকার পাথর নিলেন, নিয়ে কাজ হলো না, দোষটা কার? জ্যোতিষীর না জ্যোতিষ শাস্ত্রের? জ্যোতিষী। তাহলে জ্যোতিষ শাস্ত্র বা অ্যাস্ট্রোলজি কখনো বুজরুকি হতে পারে না। এটা সেই জ্যোতিষের ব্যর্থতা যে তিনি তার ক্লায়েন্টকে বোঝাতে পারেননি বা তাকে স্যাটিসফাইড করতে পারেননি সোজা হিসেব তার সমস্ত কিছু জিনিসপত্রগুলো দিয়ে। আচ্ছা ভাই, তুই যখন বললি যে পাথরের ব্যাপারটা বললি, তো এখানে একটা কোশ্চেন আছে আমার, যে ভাই পাথর কি আদৌ কাজ করে? পাথর কাজ করে টু সাম এক্সটেন্ট, পাথর কাজ করে 30 to 40%। আমার হাতে দেখ, তুই দুটো পাথর দেখতে পাবি। আমার হাতে আছে, এটা 30 to 40% কাজ করে। যদি আমরা মনে করে নিই বা আমরা ভেবে নিই একটা পাথর দিয়ে আমার 100% সলিউশন হয়ে যাবে, এটা হবে না, এটা হয় না। দেখ, কপালের 4টে আঙুল, এই 4টে আঙুলের মধ্যে যা লেখা আছে তাই হবে। এগুলো হচ্ছে, আমার জ্বর হলো, এই একটু প্যারাসিটামলটা খেয়ে নিলাম, সেরকম হচ্ছে ছাতার মতো, বৃষ্টিতে ছাতার মতো হচ্ছে এই পাথর কাজ। সাইডটা ভিজবেই, আর আরো জোরে বৃষ্টি হলে আরো তুমি ভিজবে। সুতরাং একটু ছাতার মতো, এটা প্রোটেকশনের কাজ করে। আর যদি কেউ ভেবে নেয় যে এই পাথর পরেই সব হবে, শিকড় পরেই সব হবে, একদম বাজে কথা।
টোটালটাই বাজে কথা। হ্যাঁ, কাজ করে পাথর 30-40%, এর বেশি পাথর কাজ করতে পারে না। সে যতই সার্টিফাইড পাথর হোক না কেন, ব্রাজিলিয়ান পান্না হোক, কলম্বিয়ান পান্না হোক, যা হোক, 30-40%-এর বেশি কোনো পাথর কাজ করে না। আচ্ছা, এখানে তো ভাই তুই যখন বললি যে 30-40% পাথর কাজ করে, বাদ বাকি পুরোটাই ডেস্টিনি। তো এখানে আমার একটা ডেস্টিনি একটা ভালো মানে মনে পড়লো আর কি, Sure, বল। মানে একটা কিউরিওসিটি যে ভাই ডেস্টিনি আনচেঞ্জেবল, অনেকে মানে এটা, মানে অনেকে মানার কথা বলছি। তাহলে এখানে ভাই আবার অনেকে বলে যে ভাই আমার হাত আছে, মানে কর্ম আছে, আমি কর্ম দিয়ে মানে উইল পাওয়ার বলছি। হ্যাঁ, উইল পাওয়ার। তো এক্স্যাক্টলি, তো উইল পাওয়ার আর ডেস্টিনির মধ্যে মানে আমরা কি উইল পাওয়ার দিয়ে ডেস্টিনিকে চেঞ্জ করতে পারি, নাকি যেটা হবে তো হবেই? আমার বিশ্বাস যে ভাগ্য যা আছে, ভাগ্য সর্বোত্তম ফলময়, মানে ভাগ্যে যা আছে সেটা ঘটবেই। এই প্রসঙ্গে তো একটা গল্প বলি, বিধাতা পুরুষের গল্প। মিনিট 2 নেবো জিনিসটাতে এলাবোরেট করার জন্য। সেটা হচ্ছে, এককালে এক রাজা ছিলেন। তো রাজার ঠিক পার্শ্ববর্তী জায়গাতে কি ছিল, আরেকজন গোয়ালা ছিল। আচ্ছা, ঠিক আছে। তো দুজনেরই সন্তান হয়েছে। তখন ওখান থেকে কৃষি, মানে যে কৃষিকাজে যুক্ত কৃষকরা, তো ওখান থেকে একজন যাচ্ছিলেন। তো দেখছেন একজন বর্ষমুখর একদিন রাত্রিবেলা, বর্ষা, ভীষণ জোর বৃষ্টি করছে, এমন সময় একজন সাদা, পুরো হোয়াইট, মানে চুল দাড়ি সাদা সাদা বসন পরে কেউ হন্তদন্ত হয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছে। তো তাকে দাঁড় করিয়েছে, অচেনা লোক। বলছে, আপনি কোথায় যাচ্ছেন এই রাস্তায়? গ্রামের লোকের হয় না যে চেনা মুখ পড়ছে না, যদি বাইরে কোনো ট্রেসপাসার্স হয়। তো বলছে, আপনি কে? বলছে, আমি বিধাতা পুরুষ। বলছে, বিধাতা পুরুষ মানে? বলছে, আমি সবার ভাগ্য লিখি। ইন্টারেস্টিং ব্যাপারটা, ভাগ্য লিখি। তো কৃষক হয়েছে, বুজরুকে দিচ্ছে, বলছে না, আপনাকে ছাড়বো না। বলছে, আমাকে যেতেই হবে, জন্মেছে, আমাকে যেতেই হবে, আমাকে ভাগ্য লিখতে হবে। বলছে, আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে ছাড়তে পারি, তাহলে আপনাকে বলে যেতে হবে যে আপনি ভাগ্যে কি লিখেছেন। লিখছে যে আমি লিখবো, রাজার যে ছেলে হয়েছে, রাজার মেয়ে হয়েছিল, রাজার যে মেয়ে হয়েছে, সে রাজার মেয়ে হবে হচ্ছে পতিতা। ঠিক আছে, পতিতা হবে, পতিতা। আর যে গোয়ালার ছেলে, সে হবে একদম কি বলবো, ধনবান, বিত্তশালী, প্রচুর প্রতিপত্তির মালিক, এরকম হবে। বলছে, আচ্ছা এরকম হবে? বলছে হ্যাঁ। বলে সে চলে গেছে, ছেড়ে দিয়েছে। ওই যে কৃষক ছিল, সে বছর 15-16 পর ওখান থেকে চলে গেছিল, তারপর অন্য রাজ্যে চলে গেছিল। যখন ফিরেছে বছর 16-17 পরে, খোঁজ নিচ্ছে যে কি অবস্থা গ্রামের, কি না আছে। তো দেখছে যে রাজার যে রাজবাড়ি, জমিদার বাড়ি ছিল, ভগ্নপ্রায় দশা। জিজ্ঞেস করেছে কি জমিদারকে, যে মানে ওদের যে কাজকর্ম যারা করতেন, যে কি ব্যাপার জমিদারের অবস্থা? বলছে, জমিদারি চলে গেছে, আর জমিদারের মেয়ে পতিতালয়ে চলে গেছে। পতিতালয়ে চলে গেছে। ও আচ্ছা। আর ওখানে গোয়ালার ঘরে দেখছে, গোয়ালার ঘর যেন একটা জমিদার বাড়ি হয়ে গেছে। ঠিক আছে। তখন ওই যে কৃষক, ওর মাথায় একটা ফন্দি আঁটলো যে আচ্ছা, যদি ভাগ্য বিধাতা সত্যি হয়, তাহলে আমি টেস্ট করব, কতটা সত্যি আমি টেস্ট করব। কি করেছে, পতিতার কাছে গেছে, বৃদ্ধ, মানে সাধুর ছদ্মবেশ নিয়ে গিয়ে বলছে, মা, আজকে তুমি কাউকে, কোনো পুরুষকে তোমার ঘরে ঢুকতে দেবে না। ঘরে ঢুকতে দেবে না কথার অর্থ কি বলে, যদি পতিতালয়ে কেউ না যায়, তাহলে সে খাবে কি করে সেই দিনটা? খেতে পারবে না। ন্যাচারালি কি হয়েছে সেই টাইমটাতে, সে পতিতা শুনেছে সাধুর কথা, একটা সাধু এসছে, সে এসে বলছে যে না, তুমি তো আমার কাউকে ঢুকতে দেবে না। সেদিনকে কোনো কাস্টমারকে সে ঢুকতে দেয়নি। ন্যাচারালি সেই টাইমটাতে ও এসে দেখছে ভাগ্যবিধাতা। এবার ভাগ্যবিধাতা লিখে গেছে, কি লিখে গেছে, যদিও তুমি পতিতা হওয়া সত্ত্বেও এমন কোনো দিন যাবে না যেখানে তুমি না খেয়ে থাকবে। কৃষক দাঁড়িয়ে আছে বৃষ্টিমুখর, সেই দিনকেও দেখছে যে ভাগ্যবিধাতা আবার দৌড়ে দৌড়ে আসছে। বলছে, কোথায় যাচ্ছ? বলছে, তুমি কি ভেবেছিলে ওর যদি কাস্টমার না পায় খেতে পারবে না? কিন্তু আমি তো ভাগ্যে লিখে গেছি ও খেতে পারবে। ভাগ্যবিধাতা নিজে এসে কিছু থলির মধ্যে কিছু টাকা ওর দুয়ারে এসে রেখে গেছে। এইটা হচ্ছে ভাগ্য। মানে ভাগ্যে যা আছে তাই হবে। আমি যদি 1001টা প্রক্রিয়া করে নিই, আমি এখানে যাব সেখানে যাব, কিচ্ছু না, ভাগ্যে যা আছে হবে তো হবে। কিছু 19-20 করা যায়, বাট দ্য মেইন স্ট্রিম ভাগ্যটা ওটাই থাকবে। হ্যাঁ, আমরা সবসময় বলি আমার ভাগ্যের ধরি, অনেকে বলে যে সরকারি চাকরি আছে, তাহলে আমি কেন খাটবো? আরে ভাই, না খাটলে হবে কি করে? সরকারি চাকরি দিয়ে যাবে? দেবে না। তোকে করতে হবে। ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ইউর রেজাল্ট। আমি চেষ্টা করবো না, আমি শুধু ভাগ্যের বসে আহা ভাগ্য, আমার ভাগ্য আমি সরকারি চাকরি পাবো, হবে না ভাই, একদম হবে না। এই কনসেপ্ট গুলো থেকে, মিথ গুলো থেকে বেরিয়ে আসো। সুতরাং ভাগ্যই হচ্ছে শ্রেষ্ঠ, ভাগ্যই সর্বোচ্চ, তারপর চেষ্টা তোমার থাকবেই থাকবে। আচ্ছা, এখানে ভাগ্য শ্রেষ্ঠ, যেটা বললি যে এই ক্যারিয়ার ফেরিয়ার নিয়ে, মানে গভর্নমেন্ট জব নিয়ে,
তো এখানে আমার আরেকটা যেটা প্রশ্ন মাথায় আসছে, হ্যাঁ। তার আগে বলে দিই আমি আমার কো-হোস্টকে মিস করছি, ঠিক আছে? তো যেটা মাথায় আসছে সেটা হলো গিয়ে, ধর বেসিক্যালি আমি ধর একটা পার্সন, হুম। যে আমি ধর এ কাইন্ড অফ একটা জব বা বিজনেস করব, কিন্তু ওই এ কাইন্ড অফ জব বা বিজনেসটা ওটা আমার জন্য ঠিক হবে কিনা, বা আমাকে ধর সি কাইন্ড অফ গেলে হয়তো আরো ভালো হতো, তো এই জিনিসগুলো বুঝবো কি করে? কি বলতো, সবার আগে এই জন্য বলা হয় যখন ধর মানুষে ধর হায়ার সেকেন্ডারি করছে বা তার আগে 9-10 থেকে একটু গাইডেন্সের দরকার। জ্যোতিষী তোর ভাগ্য পরিবর্তন করতে পারে না, সে তো কখনো পারে না। সে তোকে গাইড করতে পারে, তো জীবনটা কোন দিক দিয়ে গেলে সুবিধা হবে, কোন দিকে কাটা আছে কোন দিকে কাটা নেই। কাটা না থাকা জায়গায় গেলে কি কাটা পায়ে পুঁতবে না? হুম। যদি যাস কাটাটা পুঁতবে। সেরকম ভাবে ন্যাচারালি তুই যখন যাবি তার কাছে, সে একটু গাইড করে, না তোমার সায়েন্স নিয়ে পড়লে সুবিধা, বা তুমি ইঞ্জিনিয়ারিং করো, বা তুমি ব্যাংকিংটা পড়ো, বা তুমি একটু ইতিহাসটা করো, তোমার পিএইচডি জায়গা রয়েছে। তো সেরকম ভাবে সবার ভাগ্যে সরকারি চাকরি হয় না। অনেকে আমাদের সেই বলে না যে যে কোনো ভাবে সরকারি চাকরি করে দাও, যত টাকা স্টোন পড়ে তত টাকা আমি দেবো। কারণ যদি যত টাকা স্টোন, আমি যদি বলি আপনাকে এখন 5 লাখ টাকা স্টোন লাগবে, ওকে 5 লাখ টাকা দিন, 2 লাখ টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করুন, আর বাকি 3 লাখ টাকা ব্যবসায় দিন, ও এমনি ব্যবসা দাঁড়িয়ে যাবে, এফডি থেকে ইন্টারেস্ট পাবে। তো বেকার, আমার যেটা কপালে নেই সেটা হবে না। আমি হাজার চেষ্টা করে কপালটা ফুটো করবো না, এবার আমি ফুটো করে নতুন কিছু এডিশন করার জায়গা নেই। ওই ভাগ্যবিধাতা যা লিখে গেছে তাই হবে, এর বাইরে কিচ্ছু হবে না। সুতরাং তাকে দেখে নিতে হবে জায়গাটায় কোনটা কি সুবিধা। তো এটা একটু পরামর্শ নেওয়া দরকার, যে যার থেকে হোক। এটা মানে অনেকটা বড় টপিক হয়ে যাবে। হ্যাঁ, তার থেকে একটু এক্সপার্টদের সলিউশন ছাড়া একদম। করাটা চাপের হয়ে যাবে। এটা এক্সপার্টের সলিউশন দরকার। ধর আমার কাছে যখন চার্ট এলো তখন আমি বলতে পারলাম আচ্ছা এই চার্টটা, আচ্ছা এটা চাকরির চার্ট, হুম। এটা বিজনেসের চার্ট। তো এটা জেনারেলি বলাটা খুব মুশকিল কাউকে দেখে যে কি করা যায়। কিন্তু না এমনি কি কোনো মানে খুব সহজ উপায় কি কিছু বার করা যায় যে বিজনেসের একটা চার্ট বা চাকরির চার্ট? সংখ্যা তত্ত্ব আছে নিউমেরোলজিতে, আচ্ছা। যাদের ধর মানে বার্থ ডেটের মধ্যে হ্যাঁ। তুই মোটামুটি বার্থডের মধ্যে ধর তুই মোটামুটি 5 পাচ্ছিস। হুম। 5 যদি থাকে, 5-এর ভাইব্রেশন যদি থাকে, আর 9-এর যদি ভাইব্রেশন থাকে হুম। জন্ম তারিখের মধ্যে, ধরা হয় যে সে বিজনেসটা ভালো করবে এবং বিজনেসটা নিজের এস্টাবলিশ বিজনেস করবে। আচ্ছা আচ্ছা। আর যদি সরকারি চাকরি থাকে, দু রকম সরকারি চাকরি পাওয়া যায় দুটো ইয়েতে, অ্যাঙ্গেল থেকে। একটা অ্যাঙ্গেল হচ্ছে 8-1, 8 আর 1 থাকলে সরকারি চাকরি লেট করে হয়। আচ্ছা 8 মানে যেহেতু শনি, শুনি। হ্যাঁ। ভীষণ লেট করাবে, সবকিছু জীবনে লেট করে দেয়। আর একটা হচ্ছে 4-3-2, এই যে জায়গাটা, হুম। এখানে হচ্ছে আর একটা সরকারি চাকরি। যদি এইটা থাকে তো তুই সরকারি চাকরি পাবি, যদি 1-8 থাকে সেটাও পাবি, আর যদি মনে হয় 5 রয়েছে তাহলে বিজনেসটা যাওয়া বেশি শ্রেয়। আচ্ছা এই সংখ্যা তত্ত্ব যে বললি ভাই, তো সংখ্যা তত্ত্বটা মানে ধর যারা অডিয়েন্স আছে হ্যাঁ। তারা বার করবে কি করে, একটু যদি প্রসেসটা? নিজের, আচ্ছা তোর বল, তোর date। আমার 16/4/2000। 16, 1-6, 7। 7-2000। তার মানে তুই এটাকে বলে লসু গ্রিড বলা অ্যাকচুয়ালি। আচ্ছা। ঠিক আছে, তো তুই সবার আগে 16টাকে পুট করছিস। ধর 1 রয়েছে, 1 মানে কি রবি, আচ্ছা। 6 মানে কি শুক্র, 16 1 + 6 মানে কত, 7। হুম। 7। এটাকে করলে এটা কেতু চলে এলো। আচ্ছা। তোর আবার একটা 7 আছে জুলাই, তো না না জুলাই না, 4। আচ্ছা 4, আচ্ছা এপ্রিল। তাহলে 4 হচ্ছে তোর রাহুর সংখ্যা, 4 চলে গেল। এবার 2 হচ্ছে কি চন্দ্র। তো এই সবকটাকে যোগ কর, 2 + 4 কত, 6। 6 প্লাস কত বললি তোর জন্মদিনটা? 6 প্লাস 16। হ্যাঁ। 6 আর 6 12, একে 13, মানে ওখানে আবার 4। 4। ন্যাচারালি ওখানে 4, দুটো 4 এসছে। মানে কি বলতো, তুই যদি, আমি তোরটা বলি, তুই উচ্চাকাঙ্ক্ষী, তুই বড় হতে চাস, কিন্তু যেটা প্ল্যান করছিস সেটা এক্সিকিউশন হচ্ছে না। হ্যাঁ সমস্যাটা এক্স্যাক্টলি তাই, এখানে। এটাই লাগছে। এটাই কারণ কি জিনিসটা, দেখ তোর এখানে একটা অ্যাবসেন্স কি আছে, 9 মঙ্গল, তো মঙ্গল তোকে ওটা কাজটা করায়, 2 রেজাল্ট দেয়। মানে 4 ভাবাচ্ছে, ওপরের লাইনটা শুধু ভাববি, হ্যাঁ ওপরে 4, 4-এর পাশে 9, 9, তার পাশে 2, 2 4 তোকে ভাবাচ্ছে, 9 তোকে কাজ করাচ্ছে, করাচ্ছে, আর এখানে 2 তোকে রেজাল্ট দিচ্ছে। তোর 4 রয়েছে, 2 রয়েছে, মানে তোর রেজাল্ট রয়েছে, ভাবনা রয়েছে, তোর কর্ম নেই। তোকে ওখানে তো আর কিছু ভাইব্রেশন নিয়ে আসতে হবে। তো এইভাবে ওটা একটা বিস্তর করা যায়। মানে এটা একটা বিরাট বড় চ্যাপ্টার নিউমেরোলজি। মানে অনেক কাছে শুধু নিউমেরোলজি প্র্যাকটিস করেন, সেখান থেকেই অনেক কিছু বলা সম্ভব। আচ্ছা সেটা হয়। তো আমরা কি ছোট ছোট করে 1 থেকে তো 9 পর্যন্তই তো হবে না? হ্যাঁ, থেকে নয়। তো একটু যদি ব্যক্তিত্ব বর্ণনা কি করতে পারি, যেমন হলো মূল সংখ্যা 1, মূল সংখ্যা 2। 1 মানে যেহেতু রবি সংখ্যা, এরা খুব ডিটারমাইন্ড হয় ভীষণ ক্ষেত্রে, মানে সম্মান, রাজফাজ ব্যাপার, এরকম একটা ব্যাপার। আবার যদি ওই 1 যদি নেগেটিভ হয়, বাবার সাথে সম্পর্ক খারাপ হবে তার। আচ্ছা। মানে পিতৃতুল্য কারোর সাথে সম্পর্ক খারাপ, সম্মানহানি, সরকার দ্বারা সম্মানহানি, এগুলো 1। 2 হচ্ছে চন্দ্র। চন্দ্র আমাদের মনের কারক,
আমাদের ইমোশন, আমাদের সেন্টিমেন্ট, আমাদের মায়ের শরীর, এগুলো হচ্ছে চন্দ্রের কারণ। দেখবি যখন চন্দ্র খারাপ থাকে বা 2 নম্বরটা ডেলিবারেটেড, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? মায়ের শরীর খারাপ হবে, মায়ের মধ্যে নেগেটিভ থটস আসবে। অনেকে হয় মায়ের নেগেটিভ থটসটা আসছে বলে ছেলে বা মেয়ের চার্টে এফেক্ট করছে, সেটা হয়। আচ্ছা, এটাও হয় 100%। এটা হচ্ছে 2। 3 হচ্ছে বৃহস্পতি, যে দেবগুরু, যে তোকে সব দিক থেকে বাঁচাবে। যার বৃহস্পতি স্ট্রং, সে জীবনে সবকিছু অ্যাচিভ করতে পারে। যার বৃহস্পতি স্ট্রং। বৃহস্পতি মানে কি? বৃহস্পতি মানে ডিফেন্ড করার সময় সরকারি চাকরি, ন্যায় নীতি, এই যে কথা বলা, গুরু বাক্য। ধর আমি আজকে যেগুলো বলবো সেগুলো লোকে শুনবে, সেগুলো কিছু মানবে, এটা কাইন্ড অফ অনেক একটা গুরু বাক্য টাইপের হয়ে গেল। এটা 3। 4কে 4 রাখো, যেটা বললাম, অনেক থটস, উচ্চাকাঙ্ক্ষা, অনেক বড় হব, অনেক কিছু মালিক হব, অনেকটা ভাববো সমাজের জন্য, এটা 4। 5 মানে বুধ। বুধ তোর কমিউনিকেশন। যার 5-এর খারাপ আছে, সে ইন্ট্রোভার্ট, তার কমিউনিকেশন গ্যাপ আছে, তার নিজস্ব বাড়িতে সমস্যা আছে। যে 5 নেই যার, তাকে সবসময় উচিত যে তৈরি করা বাড়ি কেনা, নিজে না বানিয়ে, জমি না কিনে বানিয়ে তৈরি করা বাড়ি কিনবে, সেটা বেস্ট। 6 শুক্র, 6 হচ্ছে লাক্সারি। যার শুক্র স্ট্রং, তাকে পিছনে দিকে তাকাতে হয় না, সে সব নিয়ে, তার বাড়ি, গাড়ি, প্রেম, পীড়িত সব তার মধ্যে আছে শুক্র। 7 হচ্ছে কেতু। কেতু হচ্ছে ইনটিউশন পাওয়ার, মানে ও যদি ভেবে নেয় কিছু একটা না নেগেটিভ, এটা ঘটবে তো ওটা ঘটবে, কেউ যদি ভেবে নেয়। যাদের 7 আছে তারা খুব ইনটিউটিভ পাওয়ার থাকে, মানে আগে থেকে প্রিভিয়াস থট, এটা করতে হবে সেটা করতে পারে জানে। 8 শনি। শনি সবসময় জন্য লেট, সবকিছুতে লেট। শনি কিন্তু খারাপ কিছু নয়। কেন লেট তার পিছনে ব্যাখ্যা আছে। যে ধর তুই কোনো কিছু ভালো, একটা ডায়মন্ড বেরোনোর জন্য একটা কয়লাকে অনেক ভাঙতে হবে, একটা পাথরের মূর্তি করার জন্য পাথরটাকে অনেক রিশেপ করতে হবে, ভেঙে 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 একটা মূর্তি হচ্ছে, তবে সেই পাথর পুজো পাচ্ছে। তো পাথর এমনি কিন্তু পুজো পাই। অ্যাকচুয়ালি শনি ওইটা করে, প্রচুর ভেঙে, যখন ভাঙবে তোর মনে হয় আমার জীবনটা শেষ, আমি ফ্রাস্ট্রেশনে মরে যাচ্ছি, আমি সুইসাইড করবো, এই থটটা আসে লোকের, বলে আমি সুইসাইড করবো, পারছি না আমি আর। ওটা শনি করে। তারপরে কিন্তু 100% তোকে একটা কথা বলছি, শনি 7.5-তে কেউ মরে না আর কেউ না খেয়ে থাকে। যাদের শনি 7.5 চলছে কেউ মরবে না, মনে হবে মরে যাবো, দেয়ালে পিঠ ঠেকে গেছে, যদি দেয়ালে পিঠ ঠেকে থাকে আর একটা দরজা ঠিক খুলে যাবে। এটা হচ্ছে 8। 9 হচ্ছে মঙ্গল। মঙ্গল মানে হচ্ছে রাগ, তেজ। মঙ্গল মানে করার ক্ষমতা। যারা খুব বড় অ্যাডমিনিস্ট্রেটিভ, IPS IAS হয়, তাদের মঙ্গল খুব স্ট্রং থাকে। বড় বড় সার্জন ডাক্তারদের মঙ্গল খুব স্ট্রং থাকতো। এটা হচ্ছে 9-এর পাওয়ার। এটা হচ্ছে 1 থেকে 9। আচ্ছা, এখানে যেমন সংখ্যাতত্ত্ব যখন এসছেই, তো সংখ্যাতত্ত্ব কি দিয়ে কি, মানে যেটা মানে অনেকেরই কোশ্চেন এখন, যে লাভ ম্যারেজ বা অ্যারেঞ্জ ম্যারেজ, এই জিনিসটা জানা যায়? হ্যাঁ দেখ, মোটামুটি যদি 2, 4, 3-এর কানেকশন পাস, 2, 4, 3, মোটামুটি ধরা যায় যে 80% চান্স হচ্ছে লাভ ম্যারেজ। আচ্ছা, ঠিক আছে, 2, 4, 3 এই রেশিওটা, এটা মাথায় রাখতে হবে। মানে চার্টের মধ্যে লসু গ্রিড, এটা আমি বলছি জেনারেল, কারণ সবারটা এক হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আসল হচ্ছে কুষ্টিটাই হচ্ছে শেষ কথা, ওর মধ্যেই মানে জন্ম থেকে মৃত্যু সব রয়েছে। আচ্ছা, ওটা শেষ কথা। তাও যদি কারোর মনে হয় বের করবে, তো নিজের ছকটা কেটে দেখতে পারে। মোটামুটি 80% দেখেছি, যে আমার কেসেও দেখেছি যে 80% পর্যন্ত লাভ হয়। আর যেটা আমার বলা ছিল একটা, যে লাভ যখন হয়ে গেছে তো ডিভোর্সেও চলে আসি। আচ্ছা, ডিভোর্স। হ্যাঁ, তো ব্যাপারটা হলো যে এখনকার জেনারেশনে 80% লোক কুণ্ডলি মেলায় না, কুণ্ডলি না মিলে বিয়ে করছে, ডিভোর্স হচ্ছে। কিন্তু কোথাও কোথাও এটাও শোনা যায় যে কুণ্ডলি মেলাচ্ছে তবুও ডিভোর্স হচ্ছে, মানে কেসটা কি? তাহলে কেন মেলাবো আমরা কুণ্ডলিটা যদি ডিভোর্সই হতে থাকে? কি হয় জিনিসটা, অনেকে তো মেলায় না প্রথমে, সেটা অন্য কথা। যারা মেলায়, ধর আমি বলছি ডিভোর্সের আগেই যাচ্ছি, আমি আগে ধর ব্রেকআপ বলছি, এখন তো ব্রেকআপটা ট্রেন্ডিং ব্যাপার, আমাদের জেনারেশনে ব্রেকআপটা খুব ট্রেন্ডিং। তো ব্রেকআপ কিছুই না, ধর তোর একজনকে খুব ভালো লাগে, সেও তোকে ভালো লাগে, চলছে। এই ভালো লাগাটা কিন্তু আনকন্ডিশনাল নয়। মা বাবা ছাড়া পৃথিবীর যে কোনো সম্পর্ক কন্ডিশনাল সম্পর্ক, এক্স্যাক্টলি আনকন্ডিশনাল নয়। সে কিছুর জন্য গেছে, তুই কিছুর জন্য এসেছিস, হয়তো সে দেখতে সুন্দর, হয়তো তোর টাকা রয়েছে। সেই আমার ফেসবুকের মেয়ের কথা মনে হচ্ছে, সরকারি চাকরিওয়ালা কাকু যাদের ওই দেখে বিয়ে হয় বা প্রেম বেশি হয়, ও টাকা দেখে এসছে, ও মন দেখে গেছে, মন তো দেখে নেই, যাই হোক, ও মুখ দেখে গেছে। তো এইভাবে হয় জিনিসটা। কিন্তু সব থেকে যেটা আজকালকার জেনারেশনের খুব ব্যাড হ্যাবিট, যে কোনো সম্পর্কে গিয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়া।
এই জিনিসটা যখন আসছে, একটা সম্পর্কে যেই শারীরিক সম্পর্ক চলে আসছে, একটা নর্মাল ভাবে ভাব, আমি অ্যাস্ট্রোলজিকে অ্যাসাইড করে বলছি, তাহলে তুই বিয়ের পর কি করবি? তো আমি যদি একটা চুইংগাম চেবাতেই থাকি চুইংগামটা তুই কতক্ষণ চেবাবি? তুই আমাকে বলে দে। নয় চুইংগামটা খুলতে হবে, তার মধ্যে চিনি দিতে হবে, আবার আমাকে চেবাতে হবে, এটা একটা প্রসেস, নাহলে চুইংগামটা ফেলতে হবে। এটা ঠিক তাই হয়ে গেছে। তুই একজনকে ইউজ করতে করতে, তার সাথে ঘুরতে ঘুরতে, তার সাথে একটা রিলেশনশিপ ফিজিক্যালি আসতে আসতে তোর মনে হবে এই আর কোনো ইন্টারেস্ট নেই, ব্রেকআপ। এইটা ঘটছে, আর এইটা ঘটছে বলে 100% ব্রেকআপটা হচ্ছে, পরকীয়া হচ্ছে এই জিনিসটা। এর সাথে মানে আমি বেট লাগাতে পারি, আজকের 2024-এ যদি ধরে নিই, অ্যাজাম্পশন করি 100টা রিলেশনশিপ রয়েছে, 99.99টার মধ্যে ফিজিক্যাল রিলেশনশিপ আছে আছে এবং সেটা ভুল। ওরা প্রথমে করে আসবে, তো আমাদের কাছে যখন আসবে, যখন সব ছিন্ন করে আসে, এসে বলে আমাকে ফিরিয়ে দাও, আমি কোথা থেকে ফেরাবো? কাজ করবে তুমি, ফল নেবে তুমি, আমি তোমাকে কেন করবো? আমি কেন নেগেটিভ নেবো? আমি 2 পয়সার জন্য আমি নেবো না, আমি কাজ করবো না, যা। যদি এরা মাসে আমি কেস নিই ম্যাডাম, আমার কোনো দরকার নেই। ধর তোর আজকে নেগেটিভ একটা রয়েছে, তো ইউনিভার্স তোকে নেগেটিভ দিয়েছে, আমি তোকে পজিটিভটা করাবো, নেগেটিভ তাহলে কে নেবে? আমার নিতে হবে। ইউনিভার্স তো নেগেটিভ নেবে না, তোর নেগেটিভ তোকে আমি পজিটিভ দিচ্ছি, তার মানে আমি নেগেটিভটা তো নেবো। তাহলে আমি কেন নেবো? ওর পাপের কাজ আমি কেন নেবো? আমি এই জন্য আপনার সময় চার্ট দেখি, আমি যাকে শুনে আনি আর কি কেস আমি দেখবো। যাও, তোমার পাপের ভাগিতে আমি হতে যাবো কিসের জন্য? তুই আমাকে বড় করেছিস, তুই আমাকে খাওয়াচ্ছিস, পড়াচ্ছিস, কিচ্ছু করছিস না, তাহলে তোর নেগেটিভ আমি নেবো কেন? কিসের জন্য নেবো? সুতরাং তুমি যা কর্ম করছো সেই কর্মের ফল তোমাকে ভোগ করতে হবে, ব্যাস। এবার যদি ভালো কর্ম করো ভালো ফল পাবে, বাজে কর্ম করো বাজে ফল পাবে, দ্যাটস ইট। আচ্ছা, প্রথমটা হলো গিয়ে বিয়ের ক্ষেত্রে মাঙ্গলিক, আর দ্বিতীয়টা হলো গিয়ে কাল সর্পযোগ। আচ্ছা, এই দুটো জিনিসটা আমি জাস্ট কি মানে আদৌ হয় কি নাকি? 100%। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমার বলার ছিল, যে কারোর জীবনে ব্রেকআপ কটা হবে বা বিয়ে কটা হবে, এটা খুব মিথ কনসেপ্ট আছে। যখন আজকে মিথগুলো ভেঙে দিই, আজকে সব ভেঙে চুর একাকার করে দিই। জাকুল, আচ্ছা কনিষ্ঠা, তো এইখানটা আমাদের বিবাহ রেখা দেখা 100%। 100% মানে অন ক্যামেরায়? হ্যাঁ, অন ক্যামেরা। তোর কটা রেফারেন্স দরকার? আমি রেফারেন্সের ভরিয়ে দেবো এখানে। তো অনেক ক্ষেত্রে আমি টাকা নিই না।